বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার মতো কে কে কোকোলা নুডলস খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, বন্ধু এর পাশে থাকবেন। নিয়েছি তার সাথে কোকোলা নুডলসের সাথে একটা ডিম। আর কোকোলা নুডলসটা একটু ভালো করে হালকা করে সিদ্ধ করে নিতে হবে, যাতে বেশি সিদ্ধ হলে কিন্তু খেতে ভালো করবে না। তাই অল্প করে একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি এক সাইড করে রেখে দিয়েছি। আর দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল, দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচ কুচি ভালো করে ভেজে নেব। আপনারা তো কম বেশি সবাই নুডলস রান্না করতে পারি, কিন্তু আমার মতো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সবাই যেহেতু আমরা কম বেশি এই কাজ করি ইউটিউব প্ল্যাটফর্মে, তাই বলছি যে সবাই সবার ভিডিওটা দেখি, একে অপরের পাশে থাকি, সবাই বন্ধু হয়ে যেন সামনে এগিয়ে যেতে পারে। হিংসা করব না, সবাই যেন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন এই মরিচ পেঁয়াজের মধ্যে আমি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন আমি নুডলসটা দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু ভেজে নিব। এভাবে ভেজে নেবেন। এখানে কোনো দেখুন বন্ধুরা, আমি কোনো সয়া সস, চিলি সস কোনো কিছু ব্যবহার, ঘরোয়া পদ্ধতিতে যে রান্নাটা করা হয় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এখন আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিব ডিম। ডিমটা উপরে আমি ভেঙে দিচ্ছি। ডিমটা উপরে ভেঙে দিলে কি হয়, সব নুডলসের সাথে একসাথে মাখা যায়, আর এটা একে অপরের সাথে লেগে যায় না। এখন আমি সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি দিচ্ছি কোকোলা নুডলসের মশলাটা। মশলা দেওয়ার সাথে সাথে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে, আর দিতে হবে ধনিয়া পাতা কুচি। এই সময় ধনিয়া পাতা আমরা সব জায়গায় ব্যবহার করি, ধনিয়া পাতা না হলে কোনো কিছুই আমাদের পক্ষে খেতে ভালো লাগে না, তাই আমরা সব জায়গায় ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটা নুডলসের সাথে আরেকটা লেগে যায়নি। এখন আমি পরিবেশন করে নিলাম, উপরে দিলাম ধনিয়া পাতা। দেখুন তো কত সুন্দর লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তাই চেষ্টা করবেন সবাই এভাবে রান্না করার জন্য। ভালো থাকবেন সবাই বন্ধুরা। আসসালামু আলাইকুম।